নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে যে বিষয় আজকে তুলে ধরবো সেটা হচ্ছে আজকের ম্যাচ শেষ হওয়ার পর কিছু ঘটনা ঘটেছে, মানে একটা দুটো ঘটনা ঘটেছে যেগুলো শেয়ার করব। তো অবশ্যই 3-2 গোলের অ্যাগ্রিগেটে আজকে 2-0 গোলে ওড়িশা এফসি দলকে হারানোর পর 3-2 গোলের অ্যাগ্রিগেটে মোহনবাগান দল ফাইনালে কোয়ালিফাই করে গেছে। তো প্রথমত ফার্স্ট লিগ ম্যাচে আমরা প্রথমেই 1 গোলে এগিয়েছিলাম, তারপর 2 গোলে মোটামুটি 2-1 গোলে ম্যাচটা হেরে যায়। তো সেখানে ওড়িশা নিজেদের ঘরের মাঠে ম্যাচটা জেতার পর যে আনন্দ উল্লাস করছিল এবং কোচ সার্জিও লোবেরা যে ভাবটা নিচ্ছিলেন, যে অবশ্যই তিনি ভালো কোচ, কিন্তু যেভাবে তিনি ভাবটা নিচ্ছিলেন তাদের প্লেয়ারদের একটা কথা বারবার বোঝাচ্ছিলেন যে তোমরা টাইম লস করে খেলো। তো ওই দিন কিন্তু অনেক সমর্থকরা আমরা কষ্ট পেয়েছিলাম, তার পাশাপাশি প্লেয়াররাও কিন্তু ভেঙে পড়েছিল। কারণ প্রথমত গোল করে এগিয়ে থাকার পর ওইভাবে ম্যাচ যদি হারতে হয় তাহলে অবশ্যই প্লেয়ারদের এনার্জি, প্লেয়ারদের কনফিডেন্স লো হয়ে যায়। কিন্তু কোচ হাবাস, তার কনফিডেন্স লেভেল কিন্তু খুবই ভালো ছিল। তিনি বলেছিলেন যে যুবতীতেই হবে বদলা এবং 90 মিনিটের মধ্যেই বদলা হবে। আর 90 মিনিটের মধ্যেই কিন্তু সেই কোচ, হ্যাঁ আমাদের হাবাস দাদু কোচ, তিনি কিন্তু সেটা করে দিয়েছেন। এই কোচ 66 বছর বয়স, তার 66 বছর বয়সে এসেও এইভাবে হাজার হাজার সমর্থকদের চাপ সহ্য করছে, এত প্রেশার নিচ্ছে, বুঝতেই পারছো, এবং সাহসী সিদ্ধান্তও নিয়েছে। তো এইরকম ঘটনা দেখলে সত্যি খুব ভালো লাগে যে মোহনবাগান দলের এরকম একটা কোচ রয়েছে, এমন এমন প্লেয়ার রয়েছে যারা ম্যাচ পুরোপুরি পাল্টে দেয়। সাহাল আব্দুল সামাদ লিগ শিল্ডের সময় তিনি ছিলেন না, সেই দিন সেই ম্যাচে ছিলেন না, কিন্তু লিগ শিল্ড জিততে পেরেছে, তিনি কতটা খুশি হয়েছিলেন। কিন্তু আজকে ইম্পর্টেন্ট ম্যাচে তিনি ফিরে এসে এইভাবে গোল করে জেতালেন, মানে এই সমস্ত প্লেয়ার মোহনবাগান দলে ছাড়া অন্য কোনো দলে মোটামুটি নেই বললেই চলে, আমি যেটুকু মনে করি। হ্যাঁ, এটুকু হয়তো আমি একটু বেশি বলছি, কিন্তু এই সমস্ত প্লেয়ারই কিন্তু তফাৎ গড়ে দেয় এক একটা ম্যাচে। আর সার্জিও লোবেরার একটা ইন্টারভিউ হচ্ছিলো, সেখানে কিন্তু তার চোখ দুটো দেখছিলাম বিশেষ করে, মানে তিনি সত্যি খুব কষ্ট পেয়েছেন, কান্না ভাব ছিল। অবশ্যই তাদের এরকম একটা খারাপ সময় আজকে ছিল, কারণ যেভাবে এগিয়েছিল তারপরে এইভাবে এই ম্যাচে হারলো, তারা পুরো ছিটকে গেল। আইএসএল সিজন 10-এর ফাইনাল ম্যাচ দোরগোড়ায় ছিল, সেখানে যেতে পারলো না। রয় কৃষ্ণাও কিন্তু দুর্দান্ত প্লেয়ার। রয় কৃষ্ণা এমন একটা প্লেয়ার, মোহনবাগানকে সবসময় সম্মান দেয়, যখনই গোল করে মোহনবাগানের এগেনস্টে কোনো রকম সেলিব্রেশন থাকে না তার, শুধু নমস্কার করে। তো সত্যি খুব ভালো লাগলো, কিন্তু সার্জিও লোবেরার জন্য কষ্ট তো হচ্ছে, বাট হ্যাঁ একটু ভালোও লাগছে যে এই সার্জিও লোবেরার কিন্তু অনেক মানে মুডি একজন কোচ, একটা কোচ মুড নিয়ে থাকে, তো সেটার একটা হয়তো যোগ্য জবাব পেল। মোহনবাগানকে হারানো অসম্ভব, আর সেটাও কিন্তু তার প্রমাণ কিন্তু দেখে নিল যে হাজার হাজার সমর্থকরা কি করতে পারে, মোহনবাগান দলকে কোথায় নিয়ে যেতে পারে, সেটা কিন্তু দেখতে পেলাম। এছাড়া আরেকটা যে বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আশিক ক্রুনিয়ান কিন্তু আজকে উপস্থিত ছিলেন। তো আশিক ক্রুনিয়ানও মনে মনে হয়তো ভাবছিলেন যে আজকে যদি আমি থাকতাম, এই বছরে খেলতে পারতাম, চোট যদি না হতো, তাহলে আজকে আমিও অনেকটা কাজে লাগতো আমাকে এবং আমিও অনেকটা হেল্প করতে পারতাম ম্যাচে। তো তিনিও এটা ভাবছিলেন। সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হয়ে থাকে এরকম ম্যাচ হারার পর, এরকম বড় ম্যাচের পর এরকম হয়ে থাকে, সেটা হচ্ছে আহমেদ জাহুর সাথে শুভাশিস বোসের একটা তর্ক বিতর্ক চলছিল, যেটুকু কিন্তু দেখে মনে হচ্ছিল যে শুভাশিস বোসের সাথেই তর্ক বিতর্ক চলছিল। শুভাশিস বোস তাকে মানে তার সাথে হাত মেলাতে গেছিলো, তিনি রেগে হয়তো কিছু একটা করেছিলেন, সেটার উপরই কিন্তু রেগে গেছিলো তারপরে শুভাশিস বোস, কারণ সে ম্যাচ জিতেছে, ম্যাচ তারা হেরেছে, হ্যান্ডশেক তো হয় লাস্টে, সেটাই করতে গেছিলো শুভাশিস বোস, কিন্তু ওইভাবে রিয়াক্ট করেছে, মানে উল্টো একটা রিয়াক্ট করেছে, যেটা দেখে রেগে গেছিলো শুভাশিস বোস। তারপর প্লেয়াররা জড়ো হয়ে যায়, কোচ সার্জিও লোবেরাও কিন্তু তার নিজের প্লেয়ারদের সরিয়ে নেয়। তো সব মিলিয়ে আহমেদ জাহু, যাকে নিয়ে সবচেয়ে বড় ভয় ছিল মোহনবাগানের, তাকে আজকে পুরো গর্তে ঢুকিয়ে দিয়েছে, পকেটে পুড়ে রেখেছিল। তো এই প্লেয়ারটিও মোটামুটি, এই সার্জিও লোবেরা যেরকম মুডি প্লেয়ার, এই আহমেদ জাহু কিন্তু অনেকটা মুডি প্লেয়ার, ঠিক আছে। তো সবাই কিন্তু আজকে একটা শিক্ষা পেল। তো মোহনবাগান দল শেষ অবধি ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করলো, এটাই কিন্তু একটা সবচেয়ে বড় ভালো